এভাবে, ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলাম ওয়া নাহারা, সূরা নূহের 4 নম্বর আয়াত। 5 নম্বর আয়াত, হে আল্লাহ, আমি আমার সম্প্রদায়কে দিন রাতে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজদহুম দুআই ইল্লা ফিরারা, আমার আহ্বান তাদেরকে শুধু পালাইতে কি করেছে, উদ্বুদ্ধ করেছে। ইল্লা ফিরারা, আমার দাওয়াতে লাভ হইছে একটাই, ওরা শুধু আমার দাওয়াত শুনে কি ভাগছে। ওয়া ইন্নী কুল্লামা দাওয়াতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, আমি যখন তাদেরকে আহ্বান দিয়ে করেছি তোমাদের কাজগুলো ভালো না, এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, তারা কানে আঙ্গুল দিছে। কি করছে তারা? নূহুর কথা যাতে কানের ভিতরে না ঢুকে এজন্য কানে আঙ্গুল দিছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা কাপড় দিয়ে ঢাইকা নিছে। ওয়াসাররু, আর পাপের কাজ বারবার করছে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, খুব অহংকার প্রদর্শন করছে। বলেন নাউজুবিল্লাহ। সুম্মা ইন্নী দাওয়াতুহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম, আমি তাদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনেও তাদেরকে দাওয়াত দিয়েছি। এভাবে অনেক কিছু করার পরেও তারা কি করে নাই। এখানে দাওয়াতের কথা আসছে। শেষে নূহ আলাইহিস সালাম বলছেন যে আসলে আল্লাহ, এদের দ্বারা কাজ হইবে না। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাহুম, না শেষে এটা হলো ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বলতে বলতে আল্লাহর কাছে বলতে বলতে যে আল্লাহ আমি কি কি কাজ করছি বললাম, শুনে নাই, আমাকে খুব কষ্ট দিছে, এই করছে সেই করছে, তারা পথভ্রষ্ট হয়েছে, অন্যকে পথভ্রষ্ট করছে। এবার আমি আপনার কাছে দোয়া করতেছি, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের জন্য পৃথিবীতে কোনো বাড়ি রাখেন না, সবগুলি ধ্বংস করে নেয়। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আমি তাদের দাওয়াত দিয়া তাদের কথাবার্তা শুই না, আমার যা এখন ধারণা হয়েছে যে এইগুলিতে ঈমান আনবেই না, এদের ঔরসে যারা জন্মগ্রহণ করবে এদেরও ঈমান আনার কি নাই, সম্ভাবনা নাই। তারা সন্তান যা জন্ম দেবে এগুলোও কাফের কুজ্জার হবে। এই দোয়া করার পর আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নৌকা বানাও। নৌকা, এটাকে নৌকা বানাও। নৌকা বানাইয়া কি করো, এইটায় সব কিছুকে জোড়া জোড়া উঠাও। এটা কিস্সা না, কিন্তু কোরআনের কথা। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়াফারাত তানুরু, নূহ আলাইহিস সালামের দোয়া যখন বাস্তবায়ন হলো, আমি বললাম নৌকা বানাও, বানাইলো। এরপর যখন সময় আসলো, ওয়াফারাত তানুরু, চুলা ভইরা উঠলো। শুনছেন না কিস্সা? বুঝলেন যে হুজুরা বুঝি বানাইয়া কয় ওয়াজ, কোরআনই আছে। পানি উঠছে প্রথম চুলার থেকে। কোথার থেকে? চুলার ভিতর থেকে। চুলার থেকে পানি ওঠার কথা, চুলার থেকে পানি। ওয়াফারাত তানুরু, চুলাটা ভইরা উঠছে। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, ওই অবস্থা যখন দেখা দিচ্ছে, আমি নূহ আলাইহিস সালামকে বললাম, নূহ এইবার সব কিছু জোড়ায় জোড়ায় লও, জোড়ায় জোড়ায়। এই কথাটা হলো যে কুল নাহমিল, আমি বললাম তুমি কি করো, ফিহা, ওই নৌকার ভিতরে, মিন কুল্লি যাওজাইন, প্রত্যেক থেকে, প্রত্যেক জোড়ার থেকে, ইসনাইন, দুইটা দুইটা। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউলু ওয়া মান আমানা, আর যারা, যাদের উপরে আগের কথা আসছে, অর্থাৎ নূহুর বদদুয়া লাইগা গেছে, এরা সবাই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওমা আমানা মাহু ইল্লা কালিল। আর আপনি তাদেরকে উঠান জোড়ায় জোড়ায়, আর আপনার আহলাকা, আপনার পরিবার পরিজনদেরকে উঠান।
অমান আমানা যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় উঠান। এবার আল্লাহ বলতেছেন অমা আমানা মাহু ইল্লা কালিল, অল্প সংখ্যক ব্যক্তি ঈমান এনে নেয়। আমি আগেই বলছি তাফসীরে এসেছে মাত্র 950 বছরে মাত্র 40 জন। কতজন? এটাও বানানো কিচ্ছা না যে 950 বছর কই পাইলেন। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন 1000 বছর, এর থেকে কম 50। আল্লাহ কিরকম বলছেন? দাওয়াত দিচ্ছেন এর থেকে কম কত? তা কত হয়? 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন কি করছে? আল্লাহ তাআলা তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কি করলেন? ওনারকে উঠাইলেন। কালার কুবু ফিহা, তোমরা এই জাহাজে উঠো এবং পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। জাহাজে উঠো আর পড়ো ওই রবের নামে উঠতেছি যিনি এটাকে চালাইতেছেন। কি করতেছেন? চালাইতেছেন, ভাষায় রাখতেছেন। আর আমার রব ক্ষমাশীল। ওয়াহিয়া তাজরি বিহিম ফিল মাউজি কাল জিবাল, ফি মাউজিন কাল জিবাল। এই জাহাজটা পাহাড়ের মতো ঢেউয়ের ভিতরে কি করতেছিল? ভাসতেছিল। ওয়ানাদা নূহু, এবার ওই যে গত জুমার কিসসা শুরু হয়েছে। ওয়ানাদা নূহু ইবনাহু ওয়াকানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মানা। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিলেন, কেনানকে। খুব শক্তিশালী ছিল, অনেক বড় ছিল। ডাক দেওয়ার পরে যে তুমি আমার সাথে আসো, নৌকায় চড়ো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হইও না। ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমনি মিনাল মা। আমার জন্য আব্বা চিন্তা করেন না, মানুষ বিরাট লম্বা, শক্তি অনেক বেশি, আমি পাহাড়ে উঠে পড়ব। সে বলতেছে কি? ক্বালা সাআওয়ি ইলা জাবালিন, আমি আশ্রয় নেব পাহাড়ে। ইয়াসিমনি মিনাল মা, পাহাড় আমাকে পানির থেকে কি করবে? বাঁচাই। চিন্তা তো করে নাই এই পানি যে ওই পানি না, এই যে হিমালয়ও কি করবে? ডুবাইয়া। গত জুমায় বলছিলাম না, আসলেই কিন্তু প্রশান্ত সাগরের তলদেশে এরকম খাদ রয়েছে, যেই খাদের ভিতরে হিমালয় পর্বত রাখলে ওই খাদটা ভরবে না। খাদেরও কি থাকবে? সুবহানাল্লাহ বললেন না? বলেন তো তাহলে কত বড় খাদ? 28,000 কত ফুট উঁচা হিমালয় পর্বত না? হজের থেকে যখন আসতেছিলাম, বিমানটা যাওয়ার সময় গেছিল সরাসরি সোজা যায় আরব সাগরে, এখান দিয়ে পাড়ি দিতে। কিন্তু আসার সময় আসছে করাচির আকাশ দিয়া ওই দিক দিয়ে আসে। আসার পথে আমাদের বিমানের বাম দিকে হিমালয় পর্বত দেখা যাইতেছিল। সিট ছিল জানালার পাশে। বিমান থেকে মেঘগুলো দেখা যাইছে, তুলার এতটুকু এতটুকু তুলা, মনে হয় এতটুকু এতটুকু তুলা কি করতেছে? উঠতেছে। আর হিমালয় পর্বতের দিকে আমার যখন দৃষ্টি গেল, কত বিশাল পাহাড়। আধা ঘন্টা পর্যন্ত আমি দেখেছি, আধা ঘন্টা বিমানটা চলছে, আধা ঘন্টা পাহাড়টা দেখা গেছে, আধা ঘন্টা। এবং এভারেস্ট এত উঁচা যে এই মেঘমালা এভারেস্টের মনে হয় কোমরের নিচে। আমার কোমর বুঝেন না, কোমর কত দূর? শরীরের অর্ধেক ধরতে পারি, তাই না? এভারেস্টের কোমরের নিচে মেঘমালা। এই মেঘগুলো যায় ওখানে লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় পাহাড় যদি খাদের তলাইয়া যায়, এটা আমি বলতেছি না, ডক্টর আব্দুল্লাহ আল মুতির সমগ্র ওনার একটা লেখা আমি পড়েছি। লেখাটা ছিল পুরা শিরোনামটা ভুলে গেছি, যার অর্থ হলো যে সাগর তলদেশের কি আছে এটার আর কি ঘটনা উনি বর্ণনা করছেন। তো সেখানে এই সমুদ্র খাতের কথাও বর্ণনা করছেন। আপনারা যারা ডিসকভারি দেখেন, মাঝে মাঝে সমুদ্রের তলদেশ দেখায় না?
মনে হয় যেন জীবজন্তু আর গাছপালা সব আমাদের দুর্নৈতি আছে, কিন্তু সাগরের তলদেশ যখন ডিসকভারিতে দেখায় তখন বোঝা যায় যে তলদেশেও আল্লাহ কত গাছপালা রাখছেন, কত রকম, কত যে আকার আকৃতি দেখছেন না। আমি তো সুবহানাল্লাহ পড়তে পড়তে ভেরিসা হয়ে যাই যে আল্লাহ এত কিছু সাগরের নিচেও রাখতো, আর কত ধরনের প্রাণী আর কত ধরনের মাছ। যাই হোক, ওইটা বলার কথা না। পাহাড়ের কথাটা এসেছে, নূহ আলাইহিস সালামের ছেলে বলল আমি পাহাড়ে উঠবো না। তো পাহাড়ে উঠলে বন্যায় আর কতটুকু পানি হয়, জীবনে হয়তো 2-4টা বন্যা দেখছেও, তো ভাবছে পাহাড়ে উঠলেই তো বন্যার পানি কি না। তো বলতেছে আমাকে পাহাড়ে উঠলে পাহাড় আমাকে কি করবে, নাউজুবিল্লাহ। কি মুসলমান এরকম কথা বলতে পারে নাকি? ঢাল আমাকে বাঁচাইবে বলা যাইবে? হ্যাঁ, হেলমেট কিংবা বর্ম আমাকে প্রোটেকশন দেবে বলা যাইবে? এগুলো কিছুই বলা যাইবে না। ভালো কইরা রড দিমু আর ভূমিকম্প থেকে বিল্ডিং বাঁচবে, এই কথা বলা যাবে? সব সময় মুসলমানকে কার উপরে নির্ভর করতে হবে? যেই আল্লাহর রহমতে আমি চলতেছি, সব সময় আল্লাহর উপরে কি করতে হবে? তবে হ্যাঁ, তাওয়াক্কুলের যেটা শর্ত সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর উট বাইন্দা তাওয়াক্কুল করব না ছাইরা তাওয়াক্কুল করব? খেতে বীজ বপন করে তাওয়াক্কুল করব না আগে তাওয়াক্কুল করব? রাসূল বলছেন উট বাঁধো তারপর তাওয়াক্কুল করো, খেতে বীজ লাগাও তারপর কি করো। এটা হলো সুন্নাত। এটা কি? যেই কাজের জন্য যেই নিয়ম নীতি আছে আপনি সেটা পালন করবেন, আল্লাহর উপরে কি করবেন? ওই কাজ আপনাকে হেফাজত করবে, এই চিন্তা আপনি কখনো করবেন না। খেয়াল রাখবেন, নূহ আলাইহিস সালামের ছেলের মতো কথা কখনো পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে আগুন থেকে কি পানির থেকে কি করবে? নিরাপত্তা দান করবে। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী বলতেছে, ও ছেলে, শক্তির বড়াই পাহাড়ের বড়াই করো না, আল্লাহর গজব আসছে। এটা আল্লাহর গজব। এই গজব থেকে লা আসিমাল ইয়াউম, আজ কেউ কোনো নিরাপত্তা পাবে না, মিন আমরিল্লাহি, আল্লাহর নির্দেশ থেকে, ইল্লা মান রাহিমা, হ্যাঁ আল্লাহ তাকে রহমত। ছোটবেলায় গজল গাইছি, নূহ নবীর জমানায় জিকির করতেন বুড়ি মা, সারা দুনিয়া ধ্বংস হলো, বুড়ির কুড়ের ঘর ভাঙ্গে না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। ছোট খেলে বুঝি নাই, বুড়ি মারে আবার গড্ডা কইয়া ছিল। এখন জানতাছি যে নূহ আলাইহিস সালামের কাছে উপরে ঈমান আনা এক বুড়ি ছিল। নূহ আলাইহিস সালামের বইলা রাখছিল, হযরত বন্যার কথা বলতেছে, তো বন্যা আসলে আমাকে একটু কি করেন, খবর দিয়েন। নূহ আলাইহিস সালাম ভুলে গেছে। 40 দিন বা 40 মাস যাই হোক, 40 সংখ্যাটা কি 40 একটা সংখ্যায় বন্যা চলছে, সব ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের তরি নামছে। এরপরে মনে আইছে যে বুড়ির না কি অবস্থা, হারে বুড়ির তো উঠাই নাই। খুঁজতে খুঁজতে যায় দেখে বুড়ির কুড়ের ঘর যেরকম ছিল সেরকম। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ এখানে বলছেন, ইল্লা মান রাহিমা রাব্বি। নূহ আলাইহিস সালামের ভাষায় বলছেন যে আজকের কারো নিরাপত্তা নাই, আল্লাহ যাকে নিরাপত্তা দিবেন সে ছাড়া। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে ইবরাত হাসিল করার তৌফিক দান করুন। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এরপরে আল্লাহ বলেন যে এরপরে বড় একটা তুফান আসলো আর তাকে পাহাড় থেকে ফেলেই ডুবাইয়ে দিল। কি করলো? মুগরাকিন,
এবার ডুবদাছে, ডুবদেছে, এই অবস্থাকে মুগরাকিন বলা হয়। ওয়াকিলা ইয়া আরদু ইবলাই মাকা ওয়া ইয়া সামাউ আকলাই ওয়া গীজাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যে। এখানে ওই কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এবার হে পানি, হে আকাশ, হে মাটি, তুমি তোমার পানিগুলি নিয়ে যাও। আকাশ, তুমি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও। কাজ শেষ হয়ে গেল। এরপরে নৌকা গিয়ে যদি পাহাড়ে ঠেকলো। অকিলা বোদাল লিকাউমিজ জালিমিন, এটা বলার পরে এরপরে শেষে ডাক দিতেছে, বলতেছে যে যখন এই অবস্থা হয়েছিল নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, ফানাদা নূহু রাব্বাহু ক্বালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি, ও আমার প্রতিপালক, এটা আমার ছেলে, আর আমার ছেলে তো আমার আহালের অন্তর্ভুক্ত। কি কেন বললেন? আহালকে আল্লাহ ডুবাইবেন না, এই ওয়াদা আল্লাহ করছিলেন। তোমার আহালকে আমি কি করব না? ডুবাইব না। এবার বলতেছেন এই তো ছেলে তো আমার আহাল। ওয়াইনা ওয়াদাকাল হাক্কু, আপনার ওয়াদা তো সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনি তো বিচারকদের বিচারক, হাকিমদের হাকিম। আহকামুল, যারা বিচার করে এদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ বিচারক হলেন আপনি। আপনার কাছে তো আমি ন্যায় বিচার চাই। আপনার আল্লাহকে বলেন নাই আমার পোলাডারে উড়ান, বলছেন কি আপনি বিজ্ঞ বিচারক, আপনার ফয়সালা অনুযায়ী আমাকে কি করেন? বিজ্ঞ বিচারক এবার ফয়সালা দিতেছেন। ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, তোমার ছেলে তোমার আহালের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না। তার আমল কি? আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না। তো যার আমল ভালো না সে কোন মুমিনের আহাল হইতে, এই কথাটাই কিন্তু গত জুমায় বুঝাইতে চাইছিলাম যে আমার আহাল যার আমল ভালো, আমার আহাল যার আমল ভালো, আমার আহাল সে যে আমার আল্লাহ, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে। এর খেলাফ ও আমার কিনা আহাল। দলিল এই আয়াত। এরপর আল্লাহ বলতেছেন ফালতাসনি মা লাইসা লাকা বিহি ইলম, ও নূহ, যে বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে আমার কাছে প্রার্থনা। তুমি নবী, তোমার প্রার্থনা বড় গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যা বলতেছো এইটা তোমার ইলমের বাইরে। আমি জানি তোমার ছেলে তোমার আহাল না, কারণ সে ঈমান আনে নাই, নেকামল ডুব দিয়ে দাও। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি জাহেলদের অন্তর্ভুক্ত হইও না। এরপর নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন, ও রব, আমি আপনার কাছে পানা চাই ওই বিষয় থেকে যে প্রার্থনাটা আমি আপনার কাছে কইরা ফেলাইছি, না যাই না যে প্রার্থনা করছি, এইটার ক্ষতির থেকে আপনার কাছে আমি কি চাই? পানা চাই। ওয়াইল্লা তাগফিরলি, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনি, আমাকে যদি আমার উপরে যদি রহম না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। قيل يا نوح بسلام منا وبركة عليك وعلى أمم ممن معك, ও নূহ, নৌকা এবার ঠেকে গেছে, যদি পাহাড়ে শান্তির সাথে নেমে যাও, তোমার উপরে বরকত। ওয়ালা উমামিন মিম্মান মাআকা, তোমার সাথে যে উম্মত আছে তাদের জন্য বরকত। ওয়া উমামুন সানুমাত্তিউহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, আর একদল লোক আছে পৃথিবীতে বসবাস করবে, আমার হুকুম মানবে না, আমার বিরোধিতা করবে, তাদেরকে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ার এই ভোগ্য পণ্য এগুলা উপভোগ করার সুযোগ দেব। সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, অতঃপর তাদেরকে যেরকম তোমার উম্মতকে বন্যায় ধরছে
পৃথিবীতে যুগে যুগে যারা আমার নাফরমানি করবে তাদেরকে এরকম যন্ত্রণাদায়ক শাস্তি কি করবে? স্পর্শ করবে। সম্মানিত ভাইরা, আমরা আমাদের শান্তি, সমৃদ্ধি, উন্নতি যদি চাই, আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে। কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুমের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এই জন্য নেককারদের ভালোবাসা, ভালোবাসতে পারা, এইটাও একটা ঈমানের চিহ্ন। এটা কি? আল্লাহওয়ালাদের প্রতি যদি আপনার অন্তরে মহব্বত থাকে, আপনিও যে আল্লাহওয়ালা, এটা একটা প্রমাণ। আর আল্লাহওয়ালাদের প্রতি যদি আপনার ঘৃণা থাকে, আপনি যে বেদিন, বেকুব, বদবক, এটা প্রমাণ। বলে নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা রযুনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ, আপনি আমাকে আপনার ভালোবাসা দেন, আর ওই লোকদের ভালোবাসা দেন যে আপনাকে ভালোবাসে। কাদের? কি দোয়া করতেন রাসূলুল্লাহ? আপনার ভালোবাসা আমাকে দেন, ওই লোকদের ভালোবাসা দেন যেই লোক আপনাকে কি করে? ভালোবাসে। আর ওয়াজআল হুব্বাকা, আপনার ভালোবাসাকে আমার জন্য বানিয়ে দেন এত প্রিয়, যেরকম প্রিয় হয় পিপাসার সময় ঠান্ডা পানি। সুবহানাল্লাহ বললেন না? রাসূলের দোয়া কত সুন্দর। পিপাসা যদি লাগে, পানি কেমন দামি হয়ে যায়। ইস্তেমার মাঠে বয়ান শুনছিলাম, পিপাসা লাগছে, আইনা দিছে ফালুদা। ফালুদা খুব ভালো দামি খাবার না, কি বলেন? ফালুদায় আপনার কি কাজই বনি তখন? আরে ফালুদা ফালুদা যা দেন কোন, আরে বেটা ফালুদা, বেটা পানি দে, কি বলবেন? আল্লাহ পাক এজন্য রাসূল বলছেন যে আল্লাহর ভালোবাসাকে কঠিন পিপাসার সময় তোমার কাছে পানি যেমন প্রিয়, এর চেয়েও আল্লাহ তুমি আমাকে আপনার ভালোবাসাকে কি করো? প্রিয় করে দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আয়াত যেটা আজকে পড়ছিলাম এটার আলোচনা কিন্তু করতে পারি নাই, গত জুমার আলোচনা করতে যাই। আচ্ছা, আর একদিন যে আয়াতটা আজকে তেলাওয়াত করছি, এই আয়াতের আলোচনা ইনশাআল্লাহ আর একদিন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর ভালোবাসাকে কি করি? আমি আমার মনসা না, আমি আমার চিন্তা না, আমার ভালো লাগে কোনটা এটা চিন্তা করব না, চিন্তা করব আল্লাহ, আল্লাহ রসুলের কাছে কি লাগে, কোনটা ভালো লাগে। আর এইটা যদি আমি করতে পারি, লাভ বহুত, আল্লাহ আমাকে ভালোবাসবে। আর সহিহ হাদিস, সম্ভবত মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তো আল্লাহ পাক আসমানে এলান করে দেয় যে জিবরাইল, তুমি আসমানে এলান করে দাও আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরা ওই বান্দাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। এবং জমিনে যাইয়া ঘোষণা করো, জমিনবাসীর সামনেও ঘোষণা করো আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, জমিনবাসী তোমরা তাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আর উল্টা হলে উল্টা ঘোষণা আসে, উল্টা হলে কি আসে? উল্টা ঘোষণা আসে। এজন্য আল্লাহ পাক, এটা আসে তখন, ওই হাদিসটা আসছে এভাবে, মানুষ যখন পুণ্যের কাজ করে সত্যের উপরে চলে। আল্লাহর ভালোবাসা অর্জিত হাদিসটা এভাবে আসছে, মানুষ যখন পুণ্যের কাজ করে সত্যের উপরে চলে, সত্যকে তার জীবনে বাস্তবায়ন করে, তখন আল্লাহ তাকে ভালোবাসে। এবং আল্লাহ ভালোবাসার পরে এই যে আগে যে কাজটা করলাম এটা আল্লাহ তাআলা করেন। তাহলে আমাকেও ভালোবাসা পেতে হলে, আল্লাহর মাহবুব হতে হলে আমাকে কি করতে হবে? নেকের কাজ করতে হবে, সত্যের উপরে চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যে কথাটা গত জুমায় বলেছিলাম, ইজতেমার দ্বিতীয় পর্ব আজকে, তাই না? ইজতেমায় আমরা সম্ভব হলে যাব, বয়ান শুনব, নিজের জন্য ফায়দামন্দ বিষয় গ্রহণ করব। আর এরকম না করাই ভালো। আমাদের মধ্যে কেউ কেউ যেমনটা করে গাট্টিওয়ালা কত দিয়া কত ইত্যাদি, এইসব না করাই ভালো। গত জুমায় বলেছিলাম যে ওলামায়ে কেরাম তাবলীগের কাজ কেউ হক কাজ বলে। এজন্য আমরা যতটুকু পারি সহযোগিতা করব, আমরা সহযোগিতা করব। নিজে কি করব?
যাব, বুজুর্গদের কথা শুনবো। আমি এই কথা বলছি না যে আপনাদের সবাইকে চিল্লা লাগাতে হবে, তাবলীগওয়ালা হয়ে যেতে হবে। এটা দিনের একটা কাজ, যারা করে তাদেরকে শ্রদ্ধা করব, আমি পারলে করব। আর আমাদের ভিতরে সহনশীল, ঔদার্যপূর্ণ উদারতা থাকা উচিত। উদারতা, আমি যেটা করি না এটা ঠিক না, এমনটা আমাদের পরিত্যাগ করা উচিত। নবী রাসূলের পরে দিনের কাজ বিভিন্ন সূরাতে করার কি আছে? অবকাশ আছে। কি আছে? দাওয়াতের কাজ সকলের জন্য জরুরি। এখন দাওয়াত আপনি কিভাবে করবেন এটা হলো আর একটা বিষয়। কেউ দাওয়াতের কাজ কি সকলের জন্য? এটা দাওয়াত একটা ফরজিয়াত আমল। দাওয়াত কি? এখন আপনি তাবলীগওয়ালারা যেভাবে করে এইভাবে করবেন, না পীর সাহেবরা যেভাবে করে সেভাবে করবেন, কিংবা যারা আন্দোলন করে তারা যেভাবে করে সেভাবে করবেন, এটা হলো আপনার ব্যাপার। আপনার ব্যাপার হলো এইটা। অতএব একদেশদর্শিতা এগুলো পরিত্যাগ করে উদার হয়ে প্রত্যেকের ভালো কাজের স্বীকৃতি দেওয়া প্রয়োজন, সহযোগিতা করার প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।